কেকটা রেডি হয়ে গেছে, এখন শুধু ডেলিভারি দেওয়ার অপেক্ষা। এখন হচ্ছে ওদেরকে খাইতে দেবো, তারপরে এই যে এগুলো আবার ক্লিন করতে হবে, এই জন্যই। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে থাকছে আমি সারাদিনে কয়টা কেক বানালাম আর কি কি রান্না করলাম, এবং আমার সব কাজকর্মই আমি শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হচ্ছে ডেলিভারি করা হয়ে গেছে, তো এখন হচ্ছে এই কেকটা আমি প্যাকেজিং করব। তো এই যে প্যাকেটটা প্রথমে এরকম করে নিচ্ছি, কারণ এরকম ভাজের উপর দিয়ে ভাঁজ দিয়ে নিলে প্যাকেজিং করাটা আমার কাছে অনেক সুবিধা হয়। কি মানহা ঘরে দেখো। তো এবার কেকটা আমি হচ্ছে এই যে রাখবো। প্যাকেজিং এর ভিডিও আমি হচ্ছে খুবই কম করি, এটা 1 পাউন্ডের কেক বিধায় এটা আমার প্যাকেজিংটা করা আমি শেয়ার করলাম, বাট 2-3 পাউন্ডের কেক হইলে আমি হচ্ছে প্যাকেজিং এর ভিডিও করি না। এর কারণ হচ্ছে 2-3 পাউন্ডের কেকের প্যাকেটগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়ে থাকে, তো এই জন্যই। কেকটা নষ্ট হয়ে গেল। এই যে প্যাকেজিং করার সময় যদি ভিডিও করি তাহলে মন মতো করতে পারি না, ভিডিও মন মতো করতে পারি না, প্যাকেজিংও হচ্ছে মন মতো করতে পারি না, কারণ সবকিছু ভিডিওর মধ্যে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। এজন্য আর কি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আমাকে প্যাকেজিংটা করতে হয়, এই জন্য আমি হচ্ছে প্যাকেজিং করার সময় ভিডিওটা করি না। তো আজকে সারাদিন অনেকেই ব্যস্ত ছিলাম, 3টা কেকের অর্ডার ছিল, সেগুলোর ডেলিভারি দিয়েছি, 2টো কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে এখন নিতে আসবে জন্য আমি প্যাকেট করে রাখতেছি। তো এবার হচ্ছে একটু ফিতা দিয়ে বেঁধে দিব। এই যে কেকের বক্সটাকে আমি ফিতা দিয়ে বেঁধে দিচ্ছি, এটা শুধু সৌন্দর্যের জন্য নয়, কিন্তু অনেক দূরে যখন ক্যারি করতে হয় তখন কিন্তু এটা সাপোর্ট হিসেবেও অনেক কাজ করে। যেহেতু আমি নিজেও কেক ডেলিভারি করি মাঝে মাঝে, এজন্য আমার এই আইডিয়াটা হয়েছে। তো আগে আমি ফিতাটা দিতাম না, বাট এখনও ফিতাটা দিয়ে বেঁধে দেই। কেকটা রেডি হয়ে গেছে, এখন শুধু ডেলিভারি দেওয়ার অপেক্ষা। তো গাইস, এই যে সারাদিন আমি কেক বানিয়েছি, সারাদিনই বলতে হবে, কারণ আমি 3টে কেক বানিয়েছি আর আমি একটুও সময় পাইনি আমার রুম রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর দেখেন আমার কতগুলো থালাবাটি জমা হয়েছে কেক বানানোর কথা। তো এই যে যত ধরনের ছুরি, চাকু, কাঁচি যত ধরনের আছে সবগুলাই কিন্তু এখানে। এই যে এটার ভিতরে পাইপিং জেল বানিয়েছিলাম। তো যেদিন কেক বানাই সেদিনকে আমার এই হালই হয়। আর এদিকে তো আবার হচ্ছে বাচ্চাদের খিদা পেয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা, তো ওদের জন্য এই যে নুডলস সিদ্ধ বায়না ধরছিল যে হচ্ছে পরেটা বানায় দেওয়ার জন্য, বাট আমার এখন আর কুলাচ্ছে না, শরীরে একদমই কুলাচ্ছে না। তো আমি হচ্ছে ওদেরকে বললাম যে আমি নুডলস সিদ্ধ করে দেয়, এটা হচ্ছে শর্টকাটে হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন এগুলো পরিষ্কার করব, তার আগে এই যে চুলার উপরে কড়াইয়ের মধ্যে নুডলস, তো এটা হচ্ছে ঢেকে রাখি, হ্যাঁ ঢেকে রাখছি। তো সারাদিন যেহেতু অনেক কাজ করছি, রান্না করছি সকালে, দুপুরে, তারপরে এর মাঝে হচ্ছে 3টা কেক বানাইছি, তো আমি এখন খুবই ক্লান্ত। আমাকে দেখে বোঝা যাচ্ছে কি না আমি জানি না, বাট আমি খুবই ক্লান্ত। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর মানহা বলতেছিল যে এখন হচ্ছে ও পরেটা খাবে, বাট আমি ওকে বলছি যে আমি সারাদিন অনেক কাজ করছি, তো আমি হচ্ছে এখন পরেটা বানাইতে পারবো না, মানে খুব ক্লান্ত লাগতেছে আর কি, আমার ধৈর্য নাই পরেটা বানানোর। তো ফ্রিজে ফ্রোজেন পরেটা থাকে, অন্যান্য সময় আমি ফ্রোজেন করে রাখি, যখন ওরা চায় তখন আমি হচ্ছে ভেজে দেই জাস্ট, বাট আজকে সেটাও নাই। ওটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, ওটা ফুরায়ে গেছে। তো
এখন ওকে আমি বললাম যে হচ্ছে নুডলস সিদ্ধ করে দেই। তো রাজি হয়ে গেছে, কপাল ভালো, না হলে হচ্ছে এই ক্লান্ত শরীর নিয়েও পরোটা বানাইতে হতো। যাই হোক, এখন হচ্ছে ওদেরকে খাইতে দিব, তারপরে এই যে এগুলো আবার ক্লিন করতে হবে। তারপর ওই রুমের অবস্থাও খারাপ, ওই রুমে খাওয়ার টেবিল, তারপর কেক বানাই যে টেবিলের উপরে, সেই টেবিলও হচ্ছে খুবই খারাপ অবস্থা। তো সবগুলোই ধোয়া মোছা করতে হবে। ও আবার হচ্ছে আমি কেকটা প্যাকেজিং করে ফ্রিজে রাখছি। ফোন দেওয়া হয়েছিল ওনাকে, উনি আসতেছে কেকটা নেওয়ার জন্য। তো কেকটাও হচ্ছে ওনাকে দিতে হবে। তো উনি হচ্ছে বাড়ির উপরেই আসবে। তো ঠিক আছে গাইস, আমি এখন একটু কাজ করি, তারপরে কিছুক্ষণ পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আর আমি কি কি করলাম সবগুলোই আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। যদিও সব কিছু আমি দেখাইতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস, কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ডাউলটা ভিজায় রাখছি বড়া বানানোর জন্য। আর এই যে পাতা, এই পাতা দিয়ে বড়া বানাইলে নাকি অনেক টেস্টি লাগে, আর বাচ্চাদের নাকি সর্দি কাশি ঠিক হয়ে যায়। তো আর এই যে এটা মুরগি, আপনাদের ভাইয়া তো আজকে মুরগি রান্না করতে বলে গিয়েছে, মুরগিটা এখন ভিজায় রাখবো। আর এরপর হচ্ছে ভাতের চাউলটা ধুয়ে দেবো রাইস কুকারে। যাই হোক, আমি হচ্ছে ডাউলটা বেটে নিব শিলপাটাতে, তারপরে হচ্ছে ডাউল দিয়ে বড়া বানাবো। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। তো দুপুরে আমি এটাই রান্না করেছিলাম আজকে, মুরগি আর ডাউলের বড়া। আর হচ্ছে সকালে তো সবজি ডাল রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে, তো ওইটা ছিল। তো এটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। যাই হোক, আমি বিকেলের ভিডিওটা আগে দিয়েছি আর দুপুরেরটা হচ্ছে পরে দিচ্ছি। তো একটু ম্যানেজ করে দেখে নেবেন, বুঝে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার যদি কেকের ভিডিও দেখতে চান তাহলে আমার আরেকটা পেজ আছে বেক উইথ মৌ, তো ওখানে ভিজিট করতে পারেন।